ব্যাঙ্গালোরে কর্মরত শেয়ারটেকের ২৪ বছর বয়সী যুবক টুপন দাসের রহস্যজনক মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ফুলবাড়ি প্রথম খণ্ডের শেয়ারটেক এলাকার বাসিন্দা মৃত দিলীপ দাসের পুত্র টুপন দাস ৫ মাস আগে ব্যাঙ্গালোরেতে কাজের সন্ধানে গিয়েছিল। সেখানে আজ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে আত্মহত্যা না হত্যা, এ নিয়ে রহস্যদানা বাঁধতে শুরু করেছে। বুধবার হতভাগা টুপন দাসের ভাই দেবাশিস দাস জানান, গত ৫ মাস পূর্বে টুপন দাস কাজের সন্ধানে ব্যাঙ্গালোরে গিয়েছিল। আজ গলায় দড়ি দিয়ে টুপন দাস আত্মহত্যা করেছে বলে খবর আসে। বেলা বাড়ার সাথে সাথে টুপনের মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করে। যে রুম থেকে ভাইয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে সেই রুম সকালে কিছুক্ষণ ভিতর থেকে লাগানো ছিল, পরে আবার বাইরে থেকে তালা ঝুলানো অবস্থায় দেখা গেছে বলে সেখানে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে ভাই টুপনের মৃত্যু নিয়ে পরিবারের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় এলাকার বিজেপি কর্মী নির্ঝর দাস সহ স্থানীয় গ্রুপ সদস্য কল্যাণকান্তি দাস ও নান্টু দাসকে পাশে বসিয়ে ভাই টুপনের মৃত্যু মোটেই আত্মহত্যা নয় বলে জানান বড় ভাই দেবাশিস দাস। নির্ঝর দাস জানান, কাঠিগোড়া সহ আসামের বহু শ্রমিক কর্ণাটক রাজ্যে কাজে গিয়ে অনেক সময় এভাবে অস্বাভাবিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ নিয়ে সঠিক তদন্তের প্রয়োজন রয়েছে। তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছেন। কি হয়েছে? আমার ভাই হইল গিয়া গত এই দুর্গাপূজা পরে বেঙ্গলোর গেছিল। বেঙ্গলোর গিয়ে খুব সুন্দর করে ডিউটি করছে। কয়দিন আগে তারে কিটার লাগি মোটামুটি কোম্পানির থেকে তারে বোয়ানি পড়ে গেছে। এখন বোয়ানি ফর্সা যখন হচ্ছে না, আমি সিকিউরিটি কাজও লাগিয়ে যাই গিয়া। তোর বাড়ি কোন জায়গা? শিয়ালটে ফুলবাড়ি পার্ট ওয়ান খাটিগড়া এরিয়া। হে গিয়া ডিউটি লাগিয়েছে গিয়া সিকিউরিটি ডিউটি। আগে কোম্পানি করতো ফ্লিপকার্টও। কালকে রাত্রে হঠাৎ ডিউটি করিয়া হে আর আমরা যে অলক দাস আমার বাইক না লাগাইছে সম্পর্কে ডিউটি করিয়া আবার পরে রুমও আইছে। আবার অলক যে বললো, মামা আজকে খাওয়া দাওয়া খেতে দিবি তো। হ্যাঁ বলে ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি একটু আইয়ার গিয়া। তো আইয়ার গিয়া কইয়া হে তার বন্ধুটা রুমে গেছে গিয়া। বন্ধুটা রুমে গিয়া রাত্রে 10টা 10:30 বাজে তারা আবার ফোন করিয়া কইছেন যে, মামা তুমি আইলা না, কইছে তোমরা খাইলাও, আমি একটু পরে আইয়া। তো পরে কয়ে তার বন্ধু যেটা এটা কইছে যে বন্ধু এটা যাইতে ডিউটি 9:30 ডিউটি তার আসলো রাত্রে ডিউটি নাইট ডিউটি। তো হ্যাঁ রাত্রে ওরকম ডিউটি যাইতো গিয়া। এখন তুই যাকে রুমো, এখন আমি রুমো তারপর তোর রুমো তুই আমার চাবি দিয়া যা গিয়া। তো চাবি দিয়া হয়ে গেছে, তো বালাবালি চাবি দিয়া গেছে। তো চাবি দিয়ে যাবার পরে হ্যাঁ তার রুমো রয়েছে। তো রাত্রে আবার রুমো থেকে চেক করছে, কইছো রাত্রে দেখিয়ে গিয়া যে মানুষটা আইলো না গেতালে হয়ে গেল। এই আমার যেটা তো ভাই একটা আমার গোষ্ঠী লাগে আর কি, যেটা তো ভাই ডিজু দাস। তো হ্যাঁ চেক করছে, দেখছে চপ্পল তার বাইরে আর ভিতরে দিয়ে দরজা লক করা। সে তো বুঝে না, বিন্দাস মনে হয় ঘুমার মনে হয়, এখন চালাইবার কাম না, কালকে ডিউটি যেত। তো এটা গেছে গেল সকালে রাতে ওই গেছে গিয়া 9:30 সময় না 10টার সময় আমার ফোন করছে। অলক বাইক নেই আমার, ফোন করে এখন, মামা টুকন তো এখনো আইলো না, আর ওখানে আবার তার কিছু খবর পাইলাম না, কই গেল। আমি তার কাছ থেকে টিপি খবর নিলাম, কই গেছে, কিনা ঝগড়া হয়েছে না, কিছু না, এটা কিচ্ছু হয়েছে না। কথা কইয়া তারপরে একটু পরে কইছে আবার ঠিক আছে, তুই আমার একটু পরে আবার কল লাগাই আবার কইছে মানে আজকে সকালে আমার করছে 12টার সময় ফোন করে কইছে, না দরজা তো যেরকম দিকে ওরকম দরজা। আমি বলছি এক কাম, কোনো দিকে ভাঙ্গিয়া ঢুকবার বা দেখবার লাইন আছে নি। তারা চেষ্টা করছেন গিয়ে ফার্স্ট সামনে সিসি ক্যামেরা লাগাই। এখন তো সিসি ক্যামেরার মধ্যে তারা যে বাঙ্গার যায় ওনারা হইতে পারে কি বাংলায় গীতা লাগিয়া, তাহলে তারা বাঙ্গার গেছেন না। আমি বলছি কাজ করো, তোমরা তারাত যাও গিয়া, তারাত গিয়া সারে যেটা কইব তারা তোমরা শুনিয়ে আইবে। সারে কইছেন গিয়া ঠিক আছে, তারা কেস দিদা আসলে মিসিং কেস, যে মানুষটা পাওয়া যাবে না। সারে কইছেন ঠিক আছে, তোমরা কোনো সন্দেহ করছো ও রুম সকলও দেখছো, যখন তোমরা রুম ওখান গিয়ে আবার দেখো কি বালা হইয়া। তারা দেখছেন গিয়া দেখে আবার ঘুরিয়ে এই শুনি, যখন আইয়া তখন বাইরে দিতে আমার রুম প্রথম বাইরে দিতে তালামারা আসলো না, ভিতর দিয়ে আসলো গেল ওরা, পরে বাইরে দিতে আমরা তালামারা দেখিয়া তারা যে রুমে যেটা আসলো কালকে রাতে ডিউটি গেছে ওটার ফোন লাগাই ওটাই বলছে যে আমি একটু 12 আছে আজকে আমার ছুটি, ড্রিঙ্ক করে আর কি। চন্দন পাটেল নাকি তা বইয়া পাঠক চন্দন পাঠক, মানে রুমে তারা দুইজন থাকে। বেঙ্গলোর কোন থানার আন্ডারে তারা রুম এই রুমও হয়তো তাই হইতে পারতো না, এক আর কি বন্ধুত্ব হিসাবে রাত্রে গেছিল। বেঙ্গলোর কোন থানার আন্ডারে এটা জানো নি? কোন জায়গা থেকে? বেঙ্গলোর এইরকম মাদ্দাকালি নাকি তা বইয়া থানা একটা আছে। তো যখন গিয়া দরজা ভাঙিয়া যে ভিতরে একদম লাস্টের রুম পাকঘরের মধ্যে
চৌবাচ্চার উপরে পাওয়ার মধ্যে একটু জুলাই আর এরকম লাগিয়ে লোকটিও বলে দিচ্ছে মানুষটা মরা পাও কিতা লাগাইনি না পাও টাচ করা। আচ্ছা হ্যাঁ। তোমরা কিতা সন্দেহ আমরা সন্দেহে তো এখন খুব বাইরের দিকে দরজা ভিতরের দিকে লাগাই এখন তো কিতা সন্দেহ করতাম কারোর উপরে সন্দেহ করতাম তবুও একটা সন্দেহ করি আর কি তার রুম হে যখন উঠতে গিয়া তে হে তো কমসে কম তার যে লগে যারা আসলো তারা একটু জানাইবার কর্তব্য আসলো যে তোমরা মানুষ একটা আইসে আমার রুমও যেন ওরকম 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 তারে আনো কার রুম? ওই চন্দন পাঠকের রুমও তোমরা রুমটা কার চন্দন পাঠকের চন্দন পাঠকের রুম। লাশ পাওয়া গেছে হ্যাঁ তারা যে রুম তাকে ইটা নাই অন্য একজনের রুম চন্দন বাক্কা পাল্লা আছে রুমটা। এই জায়গাটার লোকেশন যতটুকু জানো অতটুকু পৌঁছায় কোন জায়গায় থাকে বা কোন থানার আন্ডারে? এই বেঙ্গলুরু মাকলি থেকে আরো 10 টাকা ভাড়া দিয়ে নাগরু রাইতে লাগে। নাগরু বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে নাগরু বাস স্ট্যান্ডের কিনা? নাগরু বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে। আমার নাম নান্টু দাস। আমি কল্যাণকান্তি দাস। তারা দুইজন এখানের একজন মেম্বার, দুইজন প্রাক্তন মেম্বার, আর আমি এখানে স্থানীয়। আমার নাম নির্ঝর দাস, আমি ভারতীয় জনতা পার্টির কর্মী। এখানের কাছে দাবি জানাইলাম যে বিষয়টা পূর্ণ তদন্ত করা হোক, বিষয়টা তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া হোক। কিছুদিন পরে পরে বেঙ্গলুরু আমরা তদঞ্চলের ছেলেরা এই ফাঁস লাগানি, এটা বোধহয় আজকে 2 নম্বর আর 3 নম্বর ঘটনা, আরো বেশ কয়েকটা ঘটনা ঘটছে। তো এই বিষয়টা বেঙ্গলুরের পুলিশে ভালোভাবে তদন্ত করা হোক। সেই সঙ্গে কর্ণাটক সরকারের কাছে আমি বিজেপির পক্ষ থেকে দাবি জানাইলাম এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম এই সমস্ত ঘটনা বা এই স্পেশালি এই ঘটনারও পূর্ণ তদন্ত করা হোক, উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক। আপনার মানে আপনি যতটুকু জানছেন এটা আপনার সন্দেহ কি? ওনার পারিবারিক সূত্রে যেটুকু বক্তব্য আমরা জানতে পারছি, যে পরিবারের পক্ষ থেকে যেটুকু বক্তব্য আমরা প্লেস করা হয়েছে বা শুনছি, এটা একটা সন্দেহজনক মনে হয়। তার মৃত্যুটা? হ্যাঁ, প্রথমে ভিতরে বন্ধ, তারপরে বাইরের দিকে তালা। ওইখানে কি চন্দন পাঠক নাকি একজন লোক নাম আছে তার রুমে, যে রুমে ঘটনাটা করছে, তারা যদি তদন্তের আওতায় আনা হয় তাহলে আরো বিষয়টা আরো হয়ে গেল আমাদের মনে হয়। ঠিক আছে।